নাজমুলের বিশ্বাস যে কারণগুলো সমাধানে ঘুরে দাঁড়াবেন ব্যাটাররা। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে নাজমুলের যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক খর্বশক্তি দলের বিপক্ষে হারের পর কী বা বলার থাকে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেনও ব্যাখ্যা খুঁজে পেলেন না, আমরা ভালো ক্রিকেট খেলিনি তাই হেরে গেছি। নাজমুলের এমন ব্যাখ্যা মেনে নেওয়ার মতো নয়। যদি সমমনা কোনো দলের বিপক্ষে হারত বাংলাদেশ, তবে নাজমুল বিশ্বাস করেন কিছু কিছু কারণ সমাধান করতে পারলে ঘুরে দাঁড়াবেন বাংলাদেশি ব্যাটাররা। সেই কারণও সমাধান নিয়ে বিস্তারিত জানাতে উষাবাণী স্পোর্টস থেকে আমি ইফাত আরামিতলা রয়েছে আপনাদের সাথে। আসলে যে দলের বিপক্ষে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে রয়েছে, পরিসংখ্যান বা অর্জনে থাকছেও নেই যারা, তাদের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে 5 উইকেটে হার কোনো মতেই মানা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলছে বাংলাদেশ, যেখানে প্রধান লক্ষ্য সে দেশের বিশ্বকাপ হওয়া, সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ও বিশ্বকাপের আগে নিজেদের অধারাবাহিকতা ব্যাটিং বিভাগ ঠিক করে নেওয়া। তবে গতকাল প্রথম টি-20 আবার ব্যর্থ ব্যাটাররা, সেটা ম্যাচ শেষে নাজমুল স্বীকার করে নিলে আমার মনে হয় আমরা ভালো ব্যাট করিনি, মাঝের ওভারে বেশ কিছু উইকেট হারিয়েছি, আমরা দারুণ শুরু পেয়েছিলাম, তবে শেষটা ভালোভাবে করতে পারিনি। নাজমুল অবশ্য স্বীকার না করে উপায় ছিল না। পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ 67 রানে জুটি না হলেও দলীয় সংগ্রহে 150 ছাড়তে পারত না বাংলাদেশ। এই দুই ব্যাটার ছাড়া কেউ ইনিংস বড় করতে পারছেন না। ব্যর্থতার খোলস ছাড়তে পারছে না অধিনায়ক নিজেও। লিটন দাসেরও বেহাল দশা। তবে নাজমুলের বিশ্বাস আগামী 1 জুন থেকে শুরু হয়ে যাওয়া বিশ্বকাপ স্বরূপে দেখা যাবে ব্যাটারদের। এ বিষয়ে নাজমুল বলেন, হ্যাঁ, সবসময় উন্নতির জায়গা থাকে, ব্যাটাররা নিজেদের দক্ষতা বাড়াতে কাজ করেছে, আমি আশা করি এবারের বিশ্বকাপে তারা ঘুরে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের অখ্যাত বোলারদের বিপক্ষে কাল পাওয়ার প্লে 6 ওভারে 37 রান তুলে 2 উইকেট হারায় বাংলাদেশ। নাজমুল 11 বলে 3, লিটন 15 বলে 14, সাকিব আল হাসান 12 বলে 6 রানে আউট হলেও দুশ্চিন্তা করছেন না অধিনায়ক। শান্ত মনে করছেন কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে তারা 5 ম্যাচের যে টি-20 সিরিজ খেলেছেন সেখানে ভালো উইকেট পাননি। তার দাবি এ কারণে ব্যাটিংয়ের দুরবস্থা। তিনি বলেন, দুশ্চিন্তার কিছু নেই, কারণ প্রত্যেকটা ব্যাটার তাদের স্কিল নিয়ে কাজ করেছে। আমরা সবাই জানি যে টপ অর্ডারে ভালো খেলতে হবে। ব্যাটিং ইউনিট নিয়ে আমাদের সবারই দায়িত্ব। ব্যাটাররা এই নিয়ে কাজ করছে। হ্যাঁ, এই জায়গা আমার অনেক দিন ধরেই কাজ করছি। আশা করব সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করতে। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষাবাণী স্পোর্টসের সাথেই থাকুন।